নেতাজি সুভাষ জিন্দাবাদ, এশিয়ার মুক্তিযুদ্ধ নেতাজি সুভাষ জিন্দাবাদ, অখণ্ড ভারতের স্বাধীন সামরিক সরকার আজাদিন সরকার জিন্দাবাদ, অখণ্ড ভারতবর্ষের স্বাধীন সামরিক সরকারের আজাদিন সরকার জিন্দাবাদ, রাম রাম ভগবান বালক ব্রহ্মচারী মহারাজের জয়, ভগবান বালক ব্রহ্মচারী মহারাজের জয়, সন্তান দলের জয়, সন্তান দলের জয়, সন্তান দলের জয়। বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। নেতাজি সুভাষকে আমরা ফিরিয়ে আনবো। সুভাষ বোস ফিরে এসো, আমরা তোমায় রক্ত দেব। সুভাষ বোস ফিরে এসো, সুভাষ বোস ফিরে এসো। জয় হিন্দ, জয় হিন্দ। নেতাজিকে সামনে রেখে আমরা একটা সংগঠন তৈরি করেছি, যে সংগঠনটা আগে ছিল আমাদের জন্মসিদ্ধ মহান বালক ব্রহ্মচারী মহারাজ সৃষ্টি করেছিলেন। 1963-তে সেটাকে ব্যান করে দেওয়া হয়েছে। এনএসএস প্রফুল্ল চন্দ্র সেন সরকার সেটাকে ব্যান করেছিলেন, কারণ যেহেতু নেতাজির 7খানা ব্ল্যাঙ্ক ওই কাগজ ফরওয়ার্ড ব্লকের পেডে পেয়েছিলেন, সেই জন্য তাদেরকে ব্যান করেছিলেন। আমরা সন্তান দল বালক ব্রহ্মচারী মহারাজের সন্তান হিসাবে, আমি অ্যাকশন কমিটির অধ্যক্ষ হিসাবে এবং অন্যান্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম যত গুরুদেবরা আছেন সবাইকে এক জায়গায় এনে নেতাজির সুভাষ বাহিনী, নেতাজির আজাদ হিন্দ বাহিনী, নেতাজির যত বাহিনী আছে 10-12 সংগঠন মিলে আমরা একটা সংগঠন কালকে এখানে তৈরি করেছি। বর্তমান ভারতবর্ষের যে অবস্থা, টালমাটাল অবস্থা, সে অবস্থা দাঁড়িয়ে আমরা নেতাজি সুভাষ বোসকে এই মুহূর্তে আমরা চাই। আমরা সুভাষ বোস জীবিত আছেন, আমাদের গুরু বালক ব্রহ্মচারী বলে গেছেন, এবং যারা কালকে এসেছেন এখানে, যারা নেতাজির সাথে দিন কাটিয়েছেন, যে সমস্ত সাধু সন্ন্যাসী এখানে এসেছিলেন, তারাও একই কথা বলেছেন যে আমরা নেতাজির সামনে চাই। আমরা নেতাজিকে আনার জন্য, আমাদের ঠাকুর বালক ব্রহ্মচারীকে সামনে আনার জন্য আমরা সমস্তভাবে সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনদের জীবনকে আমরা উৎসর্গ করব, তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। কালকে কোর কমিটি গঠন হয়েছে, কমিটি আমাদের গঠন হয়েছে সারা ভারতবর্ষ মিলিয়ে কমিটি গঠন হয়েছে। এনএসএস নেতাজি সুভাষ স্কোয়াড আমাদের এই দলের নাম। কাজে আমরা এটাকে সেই মতো কার্যকরী করার জন্য আমাদের পাশে যারা আছেন, এখানে মাস্টার, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গাতে যারা এসছেন, সব সাধু সন্ন্যাসীরা এবং নেতাজি তাদের সাথে দিন কাটিয়েছেন, তারাও আছেন। আজাদ হিন্দ বাহিনীর যারা ছিলেন, ঝান্সি রানী বাহিনীর যারা ছিলেন, তারাও এখানে উপস্থিত ছিলেন। সারা রাত মিটিং হয়েছে, আজকেও মিটিং হয়েছে, আজকে কমিটি গঠন হয়েছে। আমরা 2-1 দিনের ভিতরে আমরা কাজ চালু করব সারা ভারতবর্ষ মিলিয়ে। আমরা চ্যানেল তৈরি করবো, আবার আমাদের চ্যানেলের মাধ্যমে সারা ভারতবর্ষে আমাদের খবর হবে। আমরা কি চাই? আমাদের লক্ষ্য একটাই, কেউ ভারতবর্ষে অনাহারে কাটাতে পারবে না, কেউ না খেয়ে ঘুমাতে যাবে না, যেটা ঠাকুরের প্রথম কথা। ধর্মের প্রথম কথা হলো নিজে বাঁচাও, অপরকে বাঁচাও। কোথায় ধর্ম আছে, কোথায় মানুষ? কে দেখছে আজকে? হাজার হাজার মানুষ আজকে মানে না খেয়ে তিলে তিলে তারা শেষ হয়ে যাচ্ছেন, তাদের কেউ দেখার নেই। কাজে আমরা আমাদের ঠাকুরের আদর্শ মতো, ঠাকুরের নির্দেশ মতো আমরা সেই কাজে আগামী দিন লিপ্ত হব। তার জন্য আমাদের এখানে সমস্ত ভাই বোনেরা আছেন, সব আস্তে আস্তে বিদায় নিয়েছেন। আমরা এখন বিদায় নেওয়ার পথে, তো আপনারা আমাদের ভিতরে হাজির হয়ে গেছেন। এর আগে অনেক চ্যানেল এসেছিল। যাই হোক, আমাদের লক্ষ্য একটাই, আমাদের লক্ষ্য নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আমাদের লক্ষ্য বালক ব্রহ্মচারী মহারাজ। আমাদের সামনে এটি আমাদের লক্ষ্য আছে। লক্ষ্য আমাদের সুভাষ বোস বেঁচে আছেন, উনি আসার রাস্তা আমাদের তৈরি করতে হবে। আজকে আমাদের ভারতবর্ষ সুভাষ বোসের দ্বারাই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি বলছি, তাহলে আজকে সমস্ত সরকারি অফিসে আদালতে সুভাষ বোসের ফটো নেই কেন? বলুন না। সমস্ত আদালতে কোর্ট কাছে সুভাষ বোসের ফটো নাই, কারণটা কি? সুভাষ বোস তো আর ক্রিমিনাল নয়, আসামি নয়। যার জন্য আজকে আমরা স্বাধীনতা পেলাম, তার ফটো আছে সর্ব জায়গায় নেই কেন? আমরা শুরু করবো এগুলো কাজ। আগামী দিন থেকে আমরা সর্ব জায়গায় এগুলো বলা শুরু করবো। শুধু এখন শুরু করছি আমাদের কাজ। আমরা আগামী কালে সারা ভারতবর্ষ মিলে একটাই সুর হবে, একটাই কাজ হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস জিন্দাবাদ, জয় হিন্দ, বালক ব্রহ্মচারী মহারাজ জিন্দাবাদ। আমার নাম অঞ্জন দেব, আমি বালক ব্রহ্মচারী মহারাজের অ্যাকশন কমিটির অধ্যক্ষ, প্লাস কালকে যেখানে এনএসএস নেতাজি সুভাষ স্কোয়াড গঠন হয়েছে তার প্রেসিডেন্ট।